আমরা আজকে বয়েজ গ্রিপ কি এই সম্বন্ধে সঠিক ধারণা নিব। গ্রিপ আমরা জানি দুই ধরনের, একটা হলো এই ও গ্রিপ আর একটা হলো ভি গ্রিপ। ও গ্রিপ হলো এই নিচের হাতটা একটু ভিতরে ঢুকে যাওয়াটা। এইভাবে যারা ব্যাটিং করে তারা কিছু কিছু সাইডে ব্যাট ঠিক মতো যায় আর কিছু সাইডে লক হয়ে যায়। তো আমরা ভি গ্রিপে বেশি ভালো লফটিং শট খেলা যায়। ও গ্রিপে কিছু অসুবিধা হয় যে এই কারণে লক হয়ে যায় বলে ও গ্রিপ আমরা প্রিফার করব না। ভি গ্রিপটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ভি গ্রিপ যদি আমি ধরি তাহলে আমি সব দিকের শট স্মুথলি এবং ফ্রিলি সুন্দরভাবে খেলতে পারবো। যেমন আমি স্কোয়ার কাট করলাম, সুন্দরভাবে ব্যাটটা গেল। তারপরে আমি কাভার ড্রাইভ করলাম, সুন্দরভাবে ব্যাটটা গেল। আমি অফ ড্রাইভ করলাম, সুন্দরভাবে ব্যাটটা গেল। আবার আমি অন ড্রাইভ করলাম, সুন্দরভাবে আমি লাইনে ব্যাটে যেতে পারলাম। তারপরে আমি পুল শট খেললাম, সুন্দরভাবে ব্যাটটা আমার প্রথম থেকে লক হলো না, এই যে এভাবে থাকলো। আমরা এখন ভি গ্রিপটা কিভাবে ধরতে হয় বা ভি গ্রিপটা কিভাবে হয় এটা আমরা সঠিক ধারণাটা নিব। আমরা এখানে ব্যাটটা প্রথমে রাখবো, রেখে আমরা এইভাবে হাতটা দুই দিক থেকে নিয়ে আসব, নিয়ে এসে ব্যাটটাকে এইভাবে ধরবো। আমাকে মনে রাখতে হবে এটা ব্যাটের শোল্ডার, এটা হলো হ্যান্ডেল। নিয়ার টু হ্যান্ডেল মানে ক্লোজ হ্যান্ডেলের কাছে আমার এই ভি অংশটা থাকবে, এইখান দিয়েই একেবারে চলে যাবে। তারপরে আমার বটম হ্যান্ড মানে নিচের হাতটা একই লাইনে থাকবে, একেবারে কাছাকাছি ক্লোজে থাকবে। আর আমি এইভাবে আমি ব্যাটটাকে ধরতে পারি, এইভাবে ভি গ্রিপ। আরেকটা আমি ধরতে পারি যেটা মাটিতে রেখে দিয়ে আমি এভাবে দাঁড়িয়ে আমি জাস্ট এইভাবে দুইটা হাত দিয়ে নিয়ে নিলাম। তাইলে আমার গ্রিপটা একেবারে পারফেক্ট হয়ে যাবে, একই লাইনে থাকবে এবং একসাথে থাকবে হাতটা। তাহলে আমি বুঝতে পারবো যে এই গ্রিপটাতে আমি সব দিকে সুন্দরভাবে খেলতে পারবো বলে আমি এই গ্রিপটা ধরবো। তো এখন তোমরা একজন এসে গ্রিপটা সুন্দর করে ধরে দেখাও। ওকে, ব্যাটটা কিভাবে ধরতে হয় তুমি তুলো ব্যাটটা। তুমি ধরে থাকো, আমি তোমাকে দেখিয়ে দেবো যে কোথাও ভুল আছে কিনা। আচ্ছা, তুমি ব্যাটটা রাখো। গ্রিপটা আমরা এখন কি কাজ করছি, গ্রিপটা কোথায় থাকবে, ঠিক এই পজিশানে থাকবে। এই পজিশানে থাকবে আমার গ্রিপ, এই হাতটাও এই লাইনে আমার থাকবে। ঠিক, এইটা হলো ব্যাটের শোল্ডার আর এটা হলো হ্যান্ডেল। নিয়ার টু হ্যান্ডেল, এই যে আমার ভি, এই ভি অংশটা এইখানে থাকবে এবং সেম একই লাইনে উপরের হাত এবং নিচের হাত একই লাইনে থাকবে। এটা ভি গ্রিপ এবং বোথ হ্যান্ড কাছাকাছি থাকবে। ঠিক আছে, এবার ব্যাটটা তুলে এবার তুমি খেলো আস্তে করে, কাভার ড্রাইভ খেলো। হ্যাঁ ঠিক আছে, অন ড্রাইভ খেলো, অন ড্রাইভ খেলো। এখানে আমরা কি বুঝতে পারছি, ভি গ্রিপে আমাদের সুবিধা কি, সব সাইডের শট স্মুথলি খেলা যায়, এই জন্যে ভি গ্রিপ হলো ইম্পর্টেন্ট।